দোয়া করলে মানুষের লস নেই, সবসময় দোয়া কবুল হয়, সবসময় দোয়া কবুল হয়। এই মর্মে একটি হাদিস আপনাদেরকে শোনায়, মুসনাদ আহমদে রয়েছে। বলছেন, মামিন মুসলিমিন ইয়াদউ আল্লাহ আযজা ওয়া জাল্লা বিদাওয়া, কোন মুসলিম যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়াতু রাহম, যাতে কোনো গুনাহ নেই, গুনার দোয়া না, ওয়ালা কাতিয়াতু রাহিম, আর তাতে আত্মীয়তার সম্পর্কের কোনো বিচ্ছিন্নতা না। যদি আপনি নাজায়েজ দোয়া করেন তাহলে কবুল হবে না, শিরকি দোয়া করলে কবুল হবে না, এইরকমই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া কবুল হবে না, ওই রকমই যে কোনো গুনহার দোয়া কবুল হবে না। ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসি খিসাল, যদি দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল তিনটি বিষয়ের একটি বিষয় অবশ্যই দেন। এক নম্বর, ইম্মা আন ইউআজ্জালা লাহু দাওয়াতুহু, তার দোয়াকে আল্লাহ কবুল করে তাড়াতাড়ি দিয়ে দেন, নগদ নগদ দিয়ে দেন। এক। দুই নম্বর হচ্ছে ওয়া ইম্মা আন ইয়াদখিরাহা লাহু ফিল উখরা, অথবা সেটিকে আল্লাহ সঞ্চিত করে জমা করে রেখে দেন আখিরাত, পরকালের জন্য, আখিরাত আল্লাহ দেবেন। ওয়া ইম্মা আন ইউসরাফা বা ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার অনিষ্ট ছিল, বিপদাবদ ছিল, বিপদাবদগুলি এই যেটা চেয়েছিল তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, তার কাছে বিপদ দূর করা, তো ওই বিপদাবদগুলিকে আল্লাহ পাক এই দুয়ার বিনিময়ে দূর করে দিয়েছেন। যে জিনিসটা চেয়েছিলেন সেটা আল্লাহ দেননি, কিন্তু আপনার উপর মারাত্মক যে দুর্ঘটনা ছিল, যে কোনো রকম হোক না কেন, পারিবারিক হোক, আর্থিক হোক, আর শারীরিক হোক, মানসিক হোক, আল্লাহ পাক সে বালা মুসিবত দূর করে দিয়েছেন। জি, এই কথা শোনার পরে সাহাবীরা বলছেন, কালু এজান নুকসেরো, যখন লস নেই, যে কোনো অবস্থায় দোয়াতে লাভ আছে, কবুল হয়, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব, বেশি বেশি দোয়া করতে থাকবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো আল্লাহর কাছে অভাব আছে নাকি? বেশি দোয়া করলে আল্লাহ দিতে গিয়ে আবার এত দেবো কি করে রে? হ্যাঁ, আল্লাহ আকসার, আল্লাহ অধিক দাতা, তোমরা বেশি দোয়া করো, আল্লাহ বেশি দেবেন, আল্লাহর কাছে ভান্ডারের অভাব নেই। দুনিয়াতে হয়ে যায়, হয়তো লুকিয়ে লুকিয়ে কিছু লোককে আপনি দান খায়রাত করছেন, আর এলাকার ফকিররা জেনে গেল আর ভিড় ভাড় শুরু করে দেয়, তার মাথা খারাপ করে দেয়, করে না, মানুষের মাথা খারাপ হয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ভান্ডার তো ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের অভাব নেই। এছাড়াও আরো বেশ কিছু হাদিস রয়েছে, কিন্তু তাড়াহুড়া করতে নিষেধ করে। ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল, তোমাদের দোয়া কবুল হয় কিন্তু যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করবে। দোয়া করে 2-4-10 দিনের মধ্যে রেজাল্ট চান, 1 বছর মধ্যে এই বছরই পেতে হবে, এত দোয়া করলাম, গেলাম মক্কা গেলাম, দোয়া করলাম, তওয়াফ করলাম, তা কবুল হইল না, দেবেন না আল্লাহ। তাড়াহুড়া না করলে দোয়া কবুল হয়। ইয়াকুলু, তাড়াহুড়াকারীকে দাও তো ফালাম ইউস্তাজাব লি, দোয়া তো করলাম ভাই কিন্তু কবুল হয় না, এদের দোয়া কবুল হয় না। হাদিস বুখারী মুসলিমে রয়েছে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, এই মর্মে হাদিস ইবনে মাজাহ, তিরমিজি, মুসনাদ আহমদ, নাসাইতে রয়েছে। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 প্রকারের লোকের দোয়া কবুল হয়। আল ইমামুল আদিল, নাই পরায়ণ শাসক, শাসককে সবসময় ঘৃণার নজরে আমরা দেখি, কখনো না। শাসক আর এইদিকে যেমন জনসাধারণের জন্য হাদিস শিক্ষা রয়েছে, তেমনি শাসক গোষ্ঠীর জন্য শিক্ষা রয়েছে। জনসাধারণের কি শিক্ষা? শাসক মানেই একেবারে খারাপ, এটা ভুল ধারণা। শাসকের মধ্যে সত্যি যদি আমানত আর যদি ইমানদারি আর যদি আল্লাহ ভীরুতা থাকে আর নাই পরায়ণতা থাকে, ইমামুন আদিল, তাহলে আল্লাহ স্পেশাল ছায়া হাসর মাঠেও দেবেন আর দোয়াও কবুল করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক না? তাহলে আল্লাহর নেক বান্দা যদি শাসক হয়, তাহলে তার অবমাননা করা, তার মানহানি করা বড় কাবিরা গুনাহ, আল্লাহ লাঞ্ছিত করবেন দুনিয়া আখিরাতে এই লোককে, যারা নাই পরায়ণ শাসককে লাঞ্ছিত অপদস্থ করে। যারা শাসন ক্ষমতা রয়েছে তাদের জন্য এই হাদিসে শিক্ষা রয়েছে যে আপনারা জুলম অত্যাচার না করে যদি নাই পরায়ণ হয়ে যেতে পারেন, আমানতদার হয়ে যেতে পারেন, বিশ্বস্ত হয়ে যেতে পারেন, আল্লাহ ভীরু হয়ে যেতে পারেন, তো আপনাদের দোয়া আমাদের চেয়ে বেশি কবুল হবে, শাসকের দোয়া আমাদের চেয়ে বেশি কবুল হবে। কিন্তু ইমামুন আদিল হইতে হবে, নাই পরায়ণ হইতে হবে। আল্লাহ পাক যেন আমাদের মুসলিম নেতাদেরকে নাই পরায়ণ করে দেন, আদিল বানিয়ে দেন, সৎ আমানতদার আল্লাহ পাক বানিয়ে দেন। অসাইম হিনা ইফতার, আর রোজাদার যখন ইফতার করে সেই সময় দোয়া কবুল হয়। দাওয়াতুল মজলুম, আর মজলুম নির্যাতিত মজলুম ব্যক্তি যার জুলুম অত্যাচার করা হয়েছে, যে দোয়া করে, ইয়ারফাউ আল্লাহু দুনাল গামাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে মেঘমালার উপরে উঠিয়ে দেন।
আল্লাহ রাব্বুল ওয়া তুফতাহু লাহা আবওয়াবুস সামা, আর আকাশের দরজা খুলে দেওয়া হয় এই দোয়া কবুল করার জন্য। ইয়াকুলু, আর আল্লাহ বলেন বিইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, হে নাই পরায়ণ শাসক, হে ইমানদার শাসক, হে রোজাদার মানুষ, হে মজলুম মানুষ, তোমার অবশ্যই আমি সাহায্য করব, যদিও কিছুক্ষণ পরে হোক না কেন। বিশেষ করে মজলুম সম্পর্কে অথবা তিনজনের সম্পর্কেও লাগানো যেতে পারে এই বাক্যটি।